মাহফিলটা আওয়ামী দুঃশাসনের মতো বন্ধই হয়ে গেছিল কালকে। আমাদের প্রিয় প্রিন্সিপাল সাহেব, জেলা আমিরও ছিলেন বোধহয়, আর ডিসি মহোদয়, এরা কোরআনের প্রতি ভালোবাসা রেখে এই মাহফিলটাকে আবার বলবৎ করেছেন। ডিসি সাহেব অ্যাকশনে গিয়েছেন, পুলিশ প্রশাসন পাঠিয়েছেন। আল্লাহ যেন এই ডিসির হায়াতকে দারাজ করে দেয়, এই ডিসিকে যেন কোরআনের জন্য কবুল করে। এসপি সাহেব ছিলেন নাকি? এসপি সাহেব ছিলেন। দুইজনকে আল্লাহ কোরআনের জন্য কবুল করুক, আর আমাদের প্রিন্সিপাল হুজুরের হায়াতকে আল্লাহ দারাজ করে দিন। ওনার এলমি আলোচনা আমরা যেন বেশি বেশি শুনতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। ভিডিও আলারা এটা ছাড়বা ভালো করে, এটাতে আলেমদের খোরাক আছে। সাধারণ মানুষ কিছু পাক আর না পাক, আলেমরা এটা থেকে সম্পদ পাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালোই থাকি। খুনিরা খারাপ থাকে, চোর ডাকাতরা খারাপ থাকে, কোরআন বিরোধী জানোয়াররা খারাপ থাকে, আমরা ভালোই থাকি। কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা নেয়ামতে ডুবে থাকে, খুনি ডাকাত চোর ছেচরেরা জাহান্নামে থাকে। নেক কাজ করবেন তো? আমরা কারো উপর জুলুম করব না। জালেমদেরকে জমিন থেকে সরানোর দায়িত্ব কার? কার? আছে কেউ এখন? বাতি জ্বালায়াও খুঁজে পাবেন না। তাও নতুন নতুন কিছু গজাচ্ছে কোরআন বিরোধী। আগের হাল গেছে যেইভাবে, তোরাও যাবি সেইভাবে। কোরআন নিয়ে ঢং তামাশা করবি না, কোরআনের মাহফিলে চুপ করে বসে থাকবি।
আর যদি মাহফিল বন্ধ করার চেষ্টা করস, আল্লাহ তোদেরকে থাপ্পড় মেরে বন্ধ করে দিবেন। আমরা কোরআনের সাথে থাকতে চাই তো। আমাদের প্রিন্সিপাল হুজুর কথা যা বলেছেন এরপর আর দরকার নেই। এই 6টা জিনিস যদি সাথে রাখতে পারি, দুনিয়াও সফল, আখিরাতও সফল। বলো বালির কথা আমরা শুনেছি। আমরা এখন ওয়াদা নেব, আমরা কোরআন ছাড়া কাউকে মানবো না। রাজি আছেন তো? হাত তুলে দেখা দেন মুসলমান। আল্লাহ কবুল করুক। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আকাশের দুয়ারটা খুলে নেই, রহমতের দুয়ার। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। একটা দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। 3 ব্যক্তি পাবে না, যারা ইসলাম করে না, তাদের কোনো আমল কবুল হয় না। এটা কার কথা? মানতে রাজি আছেন তো? সূরার রেফারেন্সটা মনে রাখেন, সূরা আলে ইমরান 85 নম্বর আয়াত। কত নাম্বার? ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া কোন দল মেনে নেয়, তার কোনো কিছুই কবুল হবে না। দুনিয়াও শেষ, আখিরাতও খুসরানুল মুবিন, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ। 2 নাম্বার, বেনামাজির কোন আমল কবুল হয় না। 3 নাম্বার, মুশরিকের কোন আমল কবুল হয় না। শিরক অবশ্য কিশোরগঞ্জে নাই। কিশোরগঞ্জের মানুষ খুব বালা বালা, বুঝছেন নি? আল্লাহ কবুল করুক। তাবিজ আছে তো হাতে হাতে, তাবিজ গুলো খুলে ফেলে দিবেন। কোরআন পড়বেন। বিনা হিসেবে জান্নাতে যেতে চান তো? চান? চান সবাই? 3টা কাজ করতে হবে, বলে দেব। কয়টা? 3টা কাজ যারা করবে, রাসূল বলছেন বিনা হিসেবে জান্নাতি হয়ে যাবে। আমরা এখন দোয়াটা পড়ছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। শাহেদল, শাহেদল কি জায়গার নাম? গ্রামের নাম শাহেদল। অর্থ নাই তো শাহেদল। মধ্যপাড়া হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে 5ম তাফসীরুল কোরআন, হোসেনপুর, কিশোরগঞ্জ। আজকের সভাপতি মাওলানা আসাদুজ্জামান সাহেব। কোথায়? ও গতকালকের এটা। মোহাম্মদ শাহ ইলিয়াস, শাহ মোহাম্মদ ইলিয়াস সাহেব ছিলেন। আরো যারা ছিলেন, আমার অত্যন্ত স্নেহের ডক্টর আবুল কালাম আজাদ বাশার ছিলেন, মুফতি কামাল হোসাইন ফারাইজি ছিলেন, মুফতি আবু তাহের, জহিরুল ইসলাম, আব্দুল্লাহ নাসির উদ্দিন, আরো অনেক আলেম ছিলেন। আল্লাহ সবার আলোচনাকে আমলের তৌফিক দান করেন। আজকে আমরা সভাপতি হিসেবে পেয়েছি যোগ্য প্রাজ্ঞ একজন প্রিন্সিপাল অধ্যক্ষ মাওলানা আজিজুল হক হাফিজাহুল্লাহ। আল্লাহ হুজুরের হায়াতকে দারাজ করে দিন, হুজুরের ইলমি খেদমতকে কবুল করুন। হযরত মাওলানা মুফতি আবুল কাসেম জুয়েল, হ্যাঁ মাশাআল্লাহ, জুয়েল শুনলে মনে হয় ছোট বাচ্চা, এত বুড়ো হয়ে গেছে। খায়ের। আমার আগে কথা বলেছে মাওলানা জুবায়ের আহমদ, জুবায়ের ঐক্যের উপর কথা বলেছে। আল্লাহ যেন আমাদেরকে ঐক্যবদ্ধ করে দেন। ঐক্যের ভিত্তি তো 3টি। কয়টি? 3টি। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যে আল্লাহর কিবলাকে কিবলা মানবে, যে আমাদের জবাই করা খাবে,
আর আর কি ইস্তাকবালা ওয়াকালা যাবি ওয়াকালা যাবি মান ইস্তাকবালা কিবলাতানা ওয়াকালা যাবি মান সাল্লা সালাতানা, নামাজ পড়বে। নামাজ পড়বেন তো? দেখি কে কে নামাজ না পড়ে থাকবেন, হাত দেখান। এই যে হাত দেখাইতেছে, এটা মনের কথা বলতেছে, ঠিক আছে। কিতাব আল্লাহ আপনাদেরকে কবুল করুক। আপনারা আসলে অনেক ভালো মানুষ। কিশোরগঞ্জের লোকদের হায়াতও বেশি। খয়বতনগর মাদ্রাসা আমি প্রথম যখন আসি, ওই যে দীপেশ্বরী, তখন ওনার বয়স 125 বছর। বললাম নানা কেমন আছেন? কয় বেশি সুবিধা না, রাত্রে সাইকেল চালাইতে পারি না। দিনে সাইকেল চালায় আছে, রাত্রে চালাইতে পারে না, বেশি সুবিধা নেই। চোখের ভুরু এগুলি সব পড়ে গেছে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। অনেক মসজিদ মাদ্রাসার খাদেম, খেদমত করে গেছেন। হাফেজ মাওলানা শিব্বির আহমদ সুন্দর কথা বলেন। মাওলানা আতাউর রহমান শিব্বির কথা বলেছে সূরা মায়েদা থেকে। আল্লাহর আইন যারা মানে না এরা কি? জোরে বলেন, কাফের। এখন আল্লাহ বলছেন কোরআন শরীফ পড়াইবা পোলা পান্ডে, আপনি পড়াইতেছেন আগডুম বাগডুম। তা আপনি কি হইলেন বলেন? গোলার ডিমেছে ফতুয়া অনুযায়ী আপনি কি হইলেন বলেন? আল্লাহ বলছেন কোরআন পড়াবি। আমরা বললাম কি হবে? আল্লাহ বলছেন ফাইদা ক্বারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। তুমি যদি কোরআন পড়ো, যে কোরআন পড়ে না, যে কোরআন পড়ে, যে আখিরাতকে বিশ্বাস করে না, পাঠকের মধ্যে ওর মধ্যে আল্লাহ সুন্দর পর্দা তৈরি করে দেয়। আপনাকে হেফাজত করার দায়িত্ব নিবেন কে? আল্লাহ নিবেন। আতাউর খুব সুন্দর কথা বলেছে। আতাউর বলেছে ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়ামুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ইন্না যালিকা মিন আজমিল উমুর। সূরা লোকমান থেকে কথা বলেছেন। আল্লাহ তার কথাগুলো আমাদেরকে আমলের তৌফিক দান করেন। মাওলানা নাজবুল হক ফয়সাল, মাওলানা জুবায়ের ইবনে আব্দুল হাই, মাওলানা জাকির হোসেন, মাওলানা করিমুল্লাহ, মাওলানা আবুল বাসির সাদি, আর বাকি রাখো নাই কাউকে, মাওলানা আজিজুল হক সাহেব, সব উলামায়ে কেরাম। পরিচালনায় আসেন মাওলানা জাহিদুল ইসলাম ফরহাদ, সভাপতি। সব সভাপতির বয়স হলো 25, আর কর্মীদের বয়স হলো 12, 13, 14। মা কয় আও কম। আপনাদের তো কিশোরগঞ্জের একজন হাউন আঙ্কেল ছিলেন। কি আঙ্কেল? হাউন আঙ্কেল। এখন কোথায় হাউন আঙ্কেল? আহা, কত কষ্ট মানুষকে দিয়েছে। যারা জমিনে জুলুম করে এরা জমিনে থাকতে পারে না। অনেক ওলামা হযরত এসেছেন, স্টেজে কিছু বসে আছেন, নিচেও আছেন অনেকে আমাদের উস্তাদ সমতুল্য। এসেছেন অনেক প্রিয় স্যাররা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, হিন্দু ভাইয়েরা, আপনাদের জন্য ইসলাম আলারাই হলো সবচেয়ে শান্তির রক্ষা কবচ। স্বাধীনতার পরে এত সুন্দর পূজা আপনারা করতে পারেননি, আপনাদের ভাষ্য। আপনারা যাদেরকে ভালোবাসেন ওরাই আপনাদেরকে নষ্ট করেছে সবচেয়ে বেশি। আমরাই আপনাদেরকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করি, কিন্তু আপনাদের পূজার দায় আপনারা নেবেন। ওমান আসা ফালাই। মূর্তি পূজার সাথে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নাই, মন গড়া বানিয়ে নিয়েছে। 7টা কিতাবের একটা কিতাবে মূর্তির পক্ষে একটা লাইনও নাই, বরং 7টা কিতাবেই এসেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আজকে সূরা মায়েদা থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। মায়েদা অর্থ কি? দস্তরখানা, যেখানে খাওয়া বিছানো হয়। আমাদের তো সবই খানা, পায়খানা, পেশাবখানা, দস্তরখানা। আমরা সব ফার্সি ভাষার উপরে চলছি। পায়খানা কিন্তু বাংলা ভাষা না,
নজরুল গেছিল চিটাং, ওই যে নারায়ণগঞ্জে, গিয়ে দেখে লম্বা করে লেখা পায়খানা, ও পা বাদ দিয়া গেছে জায়খানা। ওখানে কি খাওয়া পাওয়া যায় নাকি? উনি বাংলা করলেন আর কি। খুব টেকনিক্যাল মানুষ ছিলেন, আল্লাহ তাকে মাফ করে দেন। আরো জোরে বলি আমিন। কোরআনের 7টা সূরা যারা ব্যাখ্যা তাফসীর সহ জানবে, রাসূল বলছেন আল্লাহর কাছে এরা আলেম হিসেবে গণ্য হয়ে যাবে। কয়টা সূরা? 7টা। আবার ইবনে ওমরকে বলছেন, ইবনে ওমর বড় বেশি ভালোবাসতেন রাহমাতাল লিল আলামিন। ইবনে ওমরের ঘাড়ের উপর হাত রেখে বলছেন, সাইয়েদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইশ ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। হে ওমর, দুনিয়াতে থাকো মুসাফিরের মতো, অপরিচিতের মতো, লাইক এ স্ট্রেঞ্জার, ইউ আর নট নোন টু এনিওয়ান। তুমি দুনিয়াতে থাকো গরীব অপরিচিতের মতো, মুসাফির হিসাবে থাকো। এটার ব্যাখ্যা তিনি করলেন, ফাইদা আসবাহতা ফালাম তানতাযিরুল মাসা। যখন সকাল হয় সন্ধ্যার অপেক্ষা করো না, তুমি তওবা করে আল্লাহর কাছে যাওয়ার জন্য তৈরি হয়ে যাও। কত মানুষ দেখেছি রাতে শুয়েছে, সকালে আর ওঠে নাই, ঠিক না ঠিক? রাতে যারা ঘুমায়, উঠলে পরের দিন, উঠলে আগামীকাল, না উঠলে পরকাল। এই তো জীবন। কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। এই বাংলাদেশে একটা দল মানুষকে নাজাতের জন্য কাঁদে, একটা দলের কর্মীরা হাজার হাজার রক্ত ঝরিয়েছে, জেলখানায় গিয়েছে, বাড়ি ছেড়েছে। নেতারা 17 বছর ঠিক মতো ঘুমাতে পারে নাই মানুষের শান্তির জন্য। ওই দলটার নাম কি? চিৎকার করে বলেন। যে দলের এমপিদের একটা চুরি কেউ ধরতে পারে, এমপি হওয়ার পরে আরো গরিব হয়েছে। ওস্তাদজি আমার আব্বার কথা বলেছেন, জমিদারের ছেলে আমার পিতা, খবর নিবেন লক্ষ্মীপুরে। কিন্তু সেই পিতা নিজের দাদা, নিজের বাপের অর্ধেকের বেশি সম্পদ বিক্রি করে তারপরে এমপি গিরি করেছে। আর আমাদের দেশে আপনাদের এখানে যেটা এমপি ছিল, ওটা কোটি কোটি টাকার মালিক, ঠিক না ঠিক? পুলিশ অফিসার তুই এত টাকার মালিক হলি কেমনে? হাসিনার কাজের লোক 400 কোটি টাকার মালিক। একটা পুলিশ অফিসার হারুন কত শত কোটি টাকার মালিক। হিসাব কার কাছে আছে? আল্লাহর কাছে। আমরা শুধু কার কাছে বলবো? আল্লাহর কাছে বলবো। সে আল্লাহ বলছেন, কোরআনের ভিতরে সব সমাধান দান করে দিয়েছেন কে? ইবনে ওমরকে রাসূল আরো বললেন, এক মঞ্জিল কোরআন পড়বা। কয় মঞ্জিল? এক মঞ্জিল। কেন তেলাওয়াত করতে হবে? অতলু ওয়ারতাকি, তেলাওয়াত করো। এই কোরআন কিয়ামতের ময়দানে তোমার সুপারিশকারী হয়ে তোমার কাছে চলে আসবে। তবে আগে কোরআন চিনবে, তারপরে চিনবে রাহমাতাল লিল আলামিন। আল কোরআন আর রমাদান ইয়াশফাআন। কোরআন সুপারিশ করবে, রমজান সুপারিশ করবে, তারপরে সুপারিশ করবে রাহমাতাল লিল। এখন আপনি কোরআনী দল করেন না, কোরআনের সুপারিশ পাবেন না। কোরআনের দল কি? কোরআনের দলের প্রথম কাজ হলো কোরআন অধ্যয়ন, ঠিক না ঠিক? জোরে বলেন না কেন? রাসূল 13 বছর কোরআন অধ্যয়ন করলেন। কত বছর? 13 বছর দলে ঢুকাইলেন। 10 বছর নামাজি বানালেন, রোজাদার বানালেন, হজ করালেন, যাকাত শিখালেন। বড় সুন্দর ব্যাখ্যা আমরা পেয়েছি। কোরআনের 5টা ধাপ মাদানী সূরার যেগুলো, সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় করলেন, কিন্তু মক্কায় কি করলেন? তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ হলো লা ইলাহা, রিসালাত হলো রাসূল ছাড়া কাউকে নেতা মানি। আমার নেতা তোমার নেতা নাকি আপনাদের ছাতা মাতা? সেরা গালি বদনা নেতা। নামাজ নাই, রোজা নাই, নেতা। উযু করতে পারে না, নেতা। আছে না নাই? সারাদিন গাঁজা খায়, কেরা? নেতা। এসব শয়তান নেতার পিছনে যাওয়া যাবে? কার কথা? কার কথা? কোরআন শরীফে নাই বোধহয় কথাগুলো।